অবশেষে সুন্নিয়তের গুমটা হারাম করে দিল ভাই। মুফতি মোতালেব হোসেন সালেহী সুন্নি বাদ দিয়ে তাদের দলে চলে গেল। ওর এই ফেসবুকে স্ট্যাটাস। সর্বপ্রথম একটি কথা বলতে চাচ্ছি, চট্টগ্রামের বাসায় লালকুত্তো ইয়েলোর ভাই উনি চলে গিয়েছে, আমাদের কোনো দুঃখ নাই, সুন্নিয়তের একটা চুলও ছিঁড়বে না। এবং আমি নিজেও জানি না সেই মুফতি মুহাদ্দিস কখন সুন্নি ছিল, আমি সেটা ভালো করেও জানি না। তো আজকে ওনার একটি বক্তব্য দেখে বিশ্বাস করেন, যদি আমার পায়ের স্যান্ডেলটি যদি 2000 টাকার দামে না হতো, আমি কুলে একটি জুতার বাড়ি খাইতাম। কারণ এখন খাচ্ছি না কেন জানেন? এটা 2000 টাকা, যদি খাই ছিঁড়ে গেলে সমস্যা হবে, সেজন্য 30 টাকার দামে হলে খাইতাম, একটু দামি বেশি সম্মান দিয়ে জুতার বাড়িটা খাচ্ছি না। তো ওনার বক্তব্যটা দেখে মানে হাসবো নাকি কান্না করব? সর্বপ্রথম ওনাকে নাকি মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলেছেন, সেজন্য ওনাকে ওয়াহাবি বলা হয়েছে। এবং আজানের আগে সালাতু সালাম দিয়েছেন, এটার বিরুদ্ধে বলার কারণে ওনাকে ওয়াহাবি বলা হয়েছে। এবং উনি নাকি সকল ঈদের সেরা ঈদ বলে নাই, সেজন্য ওনাকে ওয়াহাবি বলা হয়েছে। এখন ওনার কথা হচ্ছে যে যারা খরা সুন্নি আছে, যাদের বানানো সব কিছু তারা সুন্নি বানায়, এই বানায় খুন্তি আছে, তারা বেশি বিরক্ত করেছে, যে কারণে সেই সুন্নি থেকে বাদ দিয়ে তাদের দলে চলে গিয়েছে। সর্বপ্রথম আপনি নিজে বুক ফুলাই বলেছেন সালেহী সাহেব আপনি নাকি অনেক বড় মুফতি, ফিকাহ হাদিসের মুফতি অনেক বড়, আপনি ওয়াহাবি কাকে বলে সুন্নি কাকে বলে এটা আপনি ভালো করে জানেন না। এটার জন্য আপনাকে আমি গাদার সাথে তুলনা করব, নাকি বিয়াক্কল বলবো, নাকি মুরুক্ষ বলবো? আপনার বক্তব্যতে বোঝা যাচ্ছে আপনাকে ডিস্টার্ব করার কারণে, সুন্নিরা বানায় সবকিছু করে অতিরিক্ত করার কারণে, সেজন্য আপনি ওদের দলে চলে গিয়েছেন। সর্বপ্রথম মোতালেব সালেহী, আমি আপনাকে প্রশ্ন করব, সুন্নিয়ত এটা হচ্ছে কোনো মানুষের বানানো না, এটা হচ্ছে যে 1400 বছর আগের, যেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, যেটাতে সাহাবী তাবে তাবিঈন ইবনে কারাম ওলিয়ে কারাম সবাই রয়েছে। আর ওয়াহাবি কাদেরকে বলা হয়? ইবনে তাইমিয়া থেকে যে আব্দুল ওয়াহাব নজদি, নজদি থেকে আশরাফ আলী থানভী, থানভী থেকে গাঙ্গুই, এই তাদের আকীদাটা যারা অনুসরণ করে তাদেরকে আমাদের সমাজে ওয়াহাবি বলা হয়। আর সুন্নি কাকে বলা হয়? রাসূল পাক থেকে সাহাবী তাবে তাবিঈন ইবনে কারাম ওলিয়ে কারাম অনুসরণ করে 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 আলা হযরত পর্যন্ত যারা এসেছে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আপনি জানেন ইবনে তাইমিয়া থেকে আব্দুল ওয়াহাব নজদি এনেছেন করুন থেকে আব্দুল ওয়াহাব নজদি, নজদি থেকে আশরাফ আলী থানভী, এমন করে করে আপনারা প্রচার করেছেন। এবং সুন্নিয়ত প্রচার করেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং ইমাম গাজ্জালি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং ইমাম ইবনে হাজার আসকালানি, ইবনে হাজার হাইতামি, ইমাম ইবনে হাজিম মাক্কি, ইমাম গাজ্জালি, ইমাম আলা হযরত, ইমাম শেরে বাংলা, এমন করে করে সুন্নিয়ত এসেছে এদিক থেকে। আর যেটা দেওবন্দ বলা হয়, যেটা ওয়াহাবি বলা হয়, এসেছে আব্দুল ওয়াহাব নজদি থেকে। তো আপনি এত বড় মুফতি হওয়ার পরেও আমি খুব দুঃখ প্রকাশ করছি, সুন্নি কাকে বলে ওয়াহাবি কাকে বলে সেটা আপনি জানেন না। হাদিস কিতাব সবকিছু বাদ দিয়ে সুন্নি কোত্থেকে এসেছে, ওয়াহাবি কোত্থেকে এসেছে, এটা একটু আপনি ভালো করে যাচাই বাছাই করবেন। প্রিয় মুফতি সাহেব, ছোটবেলায় আমি একটি গল্প শুনেছিলাম দাদি থেকে, যখন নাকি শিয়াল পাহাড়ের আগায় যখন খাবার খুঁজে পাই না, তখন কুকুর সেজে এসে লেজটাকে ব্যাঘা করে মানুষের ঘরে গুড় করে খাওয়ার পরে পেট যখন বড় হয়ে যায়, সেই কি শিয়াল সেই কুকুর ভুলে যায়। ঘুরে পরে যখন মাগরিবের আজান হয় মুফতি সাহেব, তখন শিয়াল অন্যগুলা কু কু করে ডাক মারে, সাথে সাথে এই শিয়ালও সেই তো কুকুর সেজে এসেছে সেটা তার মনে নাই, সেও শিয়ালের ডাক দিয়ে দেয়। মানুষ বুঝতে পারে মুরগি চুরি করার জন্য এসেছে, অবশেষে তাকে পিটা দিয়ে তার দরবারে আবার পাঠাই দেয়। ঠিক যেই দেশের কুকুর, যেই দেশের শিয়াল সেই দেশে ফিরে গিয়েছে, এটা আমাদের কোনো দুঃখ নেই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে উস্তাদকে সম্মান দিয়ে স্টেজের মধ্যে কথা বলতেছে, আমি কারো বিরুদ্ধে বলছি না, সেই উস্তাদ কিন্তু ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে বলার পরে এবং আবার যখন সরকারিভাবে দাওয়াত পেয়েছে আবার মিলাদুন্নবী পালন করেছে। তো যেমন উস্তাদ তেমন ছাত্র হবে। যাক, উনি সুন্নিয়ত থেকে চলে গিয়েছে, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে যে উনি বড় মুফতি মুহাদ্দিস, অনেক বড় ইলমের সাগর, উনি চাইলেও ভালো কিছু প্রমাণ দিয়ে সুন্নিয়ত থেকে কেন গিয়েছে এটা প্রমাণ দিতে পারতো। উনি ছোটা বাচ্চার মতো মেন্টালের মতো প্রমাণ দিয়েছে, ওনাকে ওয়াহাবি বেশি বলার কারণে সেজন্য সেই এই দল থেকে চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। উনি গিয়েছে, আমাদের কোনো মাথা ব্যথা নাই, শুধু আমরা একটি কথা বলি বারবার, লালকুত্তো ইয়েলোর ভাই, আল্লাহ তাআলা সবাইকে সুন্নিয়তের যেটা হক রাসূল পাক সাহাবী তাবে তাবিঈন ইবনে কারাম এটাই অনুসরণ করার তৌফিক দান করুক। যেটা মুনাফিক তারা বেশি দিন টিকবে না। আমি জানি না সালেহী সাহেব কখন অরিজিনাল সুন্নি ছিল। উনি যাক, অবশেষে যে দরবারের কুকুর এই দরবারে ফিরে গেছে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।